আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রোমান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরসি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। স্যার, আমার কিস্তি আছে, দোকানটা ভাঙেন না। নারীর বুক ফাটা আর্তনাদ। বিশাল চমক, প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি স্বর্ণ পদক নিলেন আওয়ামী লীগের সভাপতি। হঠাৎ একই বিরল দৃশ্য তোলপাড় দেশ জুড়ে। লোডশেডিং এর গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ে কথা বলাও কি অপরাধ বাংলাদেশে? অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি কি কোনো কথা বলা যাবে না? প্রতিবাদ করলে কি পুলিশ নিয়ে যাবে এভাবে টেনে হিঁচড়িয়ে? কোন দেশে বসবাস করি? জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিবাদী কাঠামো তৈরির ফলাফল কি হতে পারে আমাদের মনে করার দরকার আছে। জনগণের দাবি বা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার গণতান্ত্রিক সমাজে সম্মানিত হওয়া উচিত। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ, মাত্র 1 টাকা 50 পয়সায় বিদ্যুৎ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল বগুড়ায়। ব্যাটারি চালিত রিকশার পেটে 20,000 কোটি টাকার বিদ্যুৎ। বঙ্গোপসাগরের নিম্নচাপ, সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস। বিপর্যস্ত চট্টগ্রাম, প্রয়োজনে বিশেষ উদ্যোগ। লালমনিরহাটে এমপির বিরুদ্ধে বিএমপি নেতার সংবাদ সম্মেলন। চট্টগ্রাম বন্দরে নৌসীমার বাড়ছে ঝুঁকি, নিরাপত্তা নিয়ে শঙ্কা। কোন খনিতে ছড়িয়েছে দলের এক অংশ, নিহত 39 নেতাকর্মী। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের ক্ষুব্ধ আমিরাতি ধনুকুবের। অরুণাচলে চীনের ভূমি দখল, আবারও বাড়ছে ভারত চীন উত্তেজনা। 24 ঘন্টায় হুতিদের বিরুদ্ধে 133 অভিযান ইয়েমেনি বাহিনীর। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের হতাশ। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশের অর্থনীতির লাইফ টাইম হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর নৌপ্যানেল ও বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে। 36 ঘন্টার ব্যবধানে বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজে 4টি মাদার ভেসেলের সংঘর্ষ, গত 1 মাসে একাধিক বিদেশি জাহাজ ডাকাতি এবং নৌ চ্যানেলে জেলেদের অবৈধ জাল পেতে মাছ ধরার ঘটনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ। সংশ্লিষ্ট বলছে, পরিস্থিতি অত দ্রুত উন্নতি না হলে নৈতিক প্রভাব পড়তে পারে দেশের সামুদ্রিক বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং জাতীয় অর্থনীতিতে। বন্দর সূত্র জানায়, পতেঙ্গা থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় 62 নটিক্যাল মাইল দীর্ঘ নেভিগেশনাল রুটে সাম্প্রতিক সময় একের পর এক দুর্ঘটনা, নিরাপত্তাজনিত ঘটনা ঘটছে। বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের পরও পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ফলে বিদেশি জাহাজের পাশাপাশি দেশি লাইফটার জাহাজের মালিক বা নাবিকদের মধ্যেও নিরাপত্তাহীনতায় তৈরি হয়েছে। আমরা জানি যে রূপপুর পারমাণবিক কেন্দ্র বন্ধ হয়ে গেল। আমরা কিন্তু এর ব্যাক এন্ডের ঘটনাটাই জানি না, কারণ সরকার কেন জানি অনেকটা ইউনুস সরকারের মতো মুখ খুলে না, মুখ খুলে কম। এখানে দেখেন, একটা আওয়ামী লীগের সাথে যে চুক্তিটা হয়েছিল রূপপুর পারমাণবিক কেন্দ্রের রাশিয়ার, সেটা হয়েছিল ডলারে। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ, মাত্র 1 টাকা 50 পয়সায় বিদ্যুৎ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল বগুড়ার আরডিএ কুইক রেন্টাল সিন্ডিকেটের দিন শেষ। তীব্র গরমে লোডশেডিং আর বিদ্যুতের ভুতুড়ে বিলে মানুষের যখন নাবিশ্বাস, তখন বাংলাদেশের বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি এনেছে এক জাদুকরী সমাধান। টানা 12 বছরের গবেষণার পরে প্রায় ফ্লাই হুইল প্রযুক্তি ব্যবহার করে গত 16 আগস্টের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন এটি আমাদের জন্য গেম চেঞ্জার? পানির দরে বিদ্যুৎ, বর্তমানে তেল গ্যাস দিয়ে বিদ্যুৎ বানাতে খরচ হয় 15 থেকে 16 টাকা, আর এই ফ্লাই হুইল প্রযুক্তি ইউনিট প্রতি বিদ্যুতের খরচ 1 টাকা 50 পয়সা। জ্বালানি লাগে না, এই বিদ্যুৎ বানাতে কোনো তেল, গ্যাস বা কয়লা লাগে না। এটি সোলার মতো রোদ বৃষ্টির উপরেও নির্ভরশীল নয়, 24 ঘন্টা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। বিশাল সাশ্রয়। আমরা প্রতি বছর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে পাঠাই, আর এই প্রযুক্তি সারা দেশে চালু হলে পুরো টাকায় সাশ্রয় হবে। তাহলে বাধা কোথায়? বাধা হলো কুইক রেন্টাল সিন্ডিকেট। বিদ্যুৎ উৎপাদন না করেই বেসরকারি কেন্দ্রগুলোকে বছরের বছর 24,000 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ দিতে হয়। এই লুটেরা সিন্ডিকেট কখনোই চাইবে না দেশের বিজ্ঞানীরা এত সস্তায় বিদ্যুৎ তৈরি করুক।
বর্তমানে 25,000 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট তৈরি করার কাজ চলছে। সরকারের কি এই ফ্লাই হুইলের প্রযুক্তি বিনিয়োগ করা উচিত? এই প্রযুক্তি কতটা টেকসই হবে তা নিয়ে আপনার মতামত জানাতে পারেন। বাংলাদেশের বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি RDA ফ্লাই হুইল প্রযুক্তির মাধ্যমে জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের একটি পরীক্ষামূলক উৎপাদনের সাফল্য পেয়েছে বলে দাবি করা হচ্ছে। 16 আগস্ট 2026 সফল পরীক্ষার প্রতি ইউনিটের বিদ্যুৎ খরচ মাত্র 1 টাকা 50 পয়সা। উৎপাদনের সম্ভাবনার কথা জানানো হয়েছে। প্রযুক্তিটি বড় পরিসরে সফল হলে জ্বালানি আমদানি নির্ভর কমানো এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আমিরাত ধনকুবের। ইসরায়েলি অর্থমন্ত্রীর বেজালেল সমৃত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের বিতর্কিত মন্তব্যের সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী ধনকুবের খালাফ আল হাবতুত ক্ষুব্ধ হয়ে পত্রিকা জানিয়েছে, সৌদি আরবকে উত্তরে মরুভূমিতে থাকতে বলা গাজার রাতের পর রাত হত্যার আহ্বান তিনি বর্ণবাদী অবমাননা বলছেন আব্রাহাম এর চুক্তির পরও। এই বক্তব্য সাম্প্রতিক চাপে ফেলেছে আরব বিশ্বের ইসরায়েলির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। অরুণাচলে চীনের ভূমি দখল আবারও বাড়ছে চীন ভারতের উত্তেজনা। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার স্থানীয় নাহা জনগোষ্ঠীর সংগঠন অভিনেত্রী চীনা PLA তাদের পৈতৃক চরণভূমি বা শিকারের ভূমি দখল করে ঘাঁটি বা সড়ক তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করলেও সীমান্ত উত্তেজনা বাড়ছে। চীন অরুণাচলের দক্ষিণ তিব্বত বলে দাবি করেছেন। এই ঘটনা দ্বিপাক্ষীয় আলোচনার আরও জটিল করে তুলেছে। 24 ঘন্টার হুতিদের বিরুদ্ধে 133 অভিযান ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী গত 24 ঘন্টার হুতিদের বিদ্রোহের বিরুদ্ধে 133টি সামরিক অভিযান চালিয়েছে। রকেট, আর্টিলারি এবং ড্রোন ব্যবহার করে হুতি ঘাঁটি এবং উৎস ধ্বংস দাবি করা হয়েছে। মহাবন্দর সহ বিভিন্ন এলাকায় হুতি হামলার জবাবে এই অভিযান। যুদ্ধ দীর্ঘায়িত হলে মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ইয়েমেনের সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের হতাশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি বা সমঝোতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন আলোচনা আংশিক বা পর্যায়ে আছে। ইরানের অর্থবহ ছাড়াও তিনি বলেছেন আলোচনা আংশিক পর্যায়ে আছে। ইরানের অর্থবহ ছাড় দিতে হবে, না হলে কোনো চুক্তি হবে না। পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব নিয়ে দ্বিধাদ্বন্দ্ব অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরানোর সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ছে। এই ছিল সংবাদ শিরোনাম বিশ্লেষণ। নেক্সট কোন এপিসোডে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, ইন ইওর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তে